এখন অনেকের প্রশ্ন যে ডায়াবেটিসটা কতর উপরে গেলে এবং কতটুকু হলে আমার বুঝতে পারবো যে আমার ডায়াবেটিস। যদি আমি বুঝি যে আমার খালি পেটে 7-এর বেশি হয়ে যায়, তখন আমার ডায়াবেটিস, ধরে নিতে হবে যে আমার ডায়াবেটিস আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে নতুন কোনো টপিক নিয়ে এসে পড়েছি। আজকে আমরা আলোচনা করব ডায়াবেটিস নিয়ে। তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রায় মানুষেরই এই ডায়াবেটিস রোগটা রয়েছে। তো আসুন জেনে না যাক ডায়াবেটিস মূলত কি। তো ডায়াবেটিস জানার আগে আমাদের কিছু অ্যানাটমিক্যাল কিছু চিত্র নিয়ে আলোচনা করব। এরকম যে প্রথমত আমরা দেখার চেষ্টা করব যে প্যানক্রিয়াস, ঠিক আছে? এ হলো আমাদের প্যানক্রিয়াস। এখানে বিভিন্ন ভেন এবং বিভিন্ন ধরনের ভেসেল যাচ্ছে। তো এইখানে হলো আমাদের প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসের মধ্যে আমাদের 4টা সেল রয়েছে। এখানের মধ্যে আমাদের যে বিটা সেল হলো ইনসুলিন নিঃসরণ করে। আমাদের যে প্যানক্রিয়াসের মধ্যে যে বিটা সেল, ঠিক আছে, এর মধ্যে একটা সেল আছে যেখানে বিটা সেল, সেই সেল থেকে আমাদের ইনসুলিন নিঃসরণ হয়। আর এই ইনসুলিনের কাজ কি? ইনসুলিনের কাজ হলো যে আমাদের শরীরে যখন গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে সেটাকে নিয়ন্ত্রণ করা হলো আমাদের ইনসুলিনের কাজ। তো ডায়াবেটিস বিভিন্ন ধরনের হতে পারে। নর্মালি ডায়াবেটিস দুই ধরনের, টাইপ 1, টাইপ 2। টাইপ 1 কি? যখন আমাদের শরীরে একদমই ইনসুলিন তৈরি হবে না, সেই অবস্থাকে বলা হয় টাইপ 1। আর এই পরিস্থিতিতে যখন বাইরে থেকে ইনসুলিন না দেওয়া হয়, দেখা যায় একটা সময় রোগী মারাও যেতে পারে। তার পরবর্তীতে যে আমাদের যে টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রে কি দেখা যায় যে টাইপ 2 ডায়াবেটিসের রোগীরা শরীরে ঠিকই ইনসুলিন তৈরি হয় কিন্তু ওটা কার্যকারিতা হারিয়ে ফেলে এবং একটা সময় দেখা যায় সেই ইনসুলিন শরীরের মধ্যে জমা হতে থাকে। তো আসুন এখন আমরা পরবর্তীতে এর আরো কিছু লক্ষণ জানার চেষ্টা করি। তো এখন আমরা বুঝতে পারতেছি যে আমাদের ডায়াবেটিসটা মূলত কি। সেটা কি? যে আমরা যখন খাবার খাচ্ছি, খাবার খাওয়ার ফলে আমাদের শরীরে যে গ্লুকোজের পরিমাণ বাড়ছে, সেই গ্লুকোজের পরিমাণকে নিয়ন্ত্রণ করছে আমাদের প্যানক্রিয়াস থেকে নিঃসৃত ইনসুলিন, যেটা বিটা সেল থেকে নিঃসরণ হচ্ছে। এখন ইনসুলিন যখন সেই কাজটা করতে পারবে না, তখনই শরীরে যে মেটাবলিক ডিসঅর্ডার দেখা দিবে। তো ডায়াবেটিস একের ক্ষেত্রে তো আমরা বুঝতে পারতেছি যে একদমই নিঃসরণ হয় না, তখন আমাদের খুবই অবস্থা খারাপ হয়ে যায়। আর ডায়াবেটিস 2 দেখা যায় আমরা হলে সহজে আমরা যে আমার শরীরে যে রোগটা রয়েছে সেটা আমি খুব সহজে চিহ্নিত করতে পারি না। এতে করে কি হয় যে দেখা যায় প্রায় সময় আমার শরীরে এরকম ক্লান্তি বোধ হতে থাকে। খাবার খেলেও আমার শরীরে দেখা যায় একটা খিদা ভাব থেকেই থাকে। আর কি আমাদের শরীর যদি কাটাছিড়া হয়ে যায় তাহলে ঘাটা শুকাতে চায় না। এরকম দেখা যায় অনেক সময় হার্টের ব্লক রোগেও হয়ে যায়। অনেক সময় আমাদের কিডনির মধ্যে ক্রিয়েটিনিনের পরিমাণ বেড়ে যায়। চোখের মধ্যে লাল রক্ত জমে যেতে থাকে। এরকম বিভিন্ন ধরনের সিম্পটমস দেখা দেয়। তো আসুন জেনে নিই যে আমাদের যদি ডায়াবেটিস হয় তাহলে কি কি ধরনের খাবার খেলে আমাদের এই রোগটা মোটামুটি প্রতিরোধ করা যাবে আল্লাহর রহমতে। তো এই বিষয়ে আমরা কিছুটা জেনে নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। প্রথমত আমরা যে খাবারগুলো খাবো সেগুলো হলো আমাদের খাবার মধ্যে যে তালিকাগুলো রাখা দরকার সেটা হলো প্রথমে ফলমূল ও শাকসবজি। এখানে খুব লক্ষণীয় বিষয় যে আমাদের বাজারের মধ্যে ফলমূল খুব দেখা যায় যে ফরমালিন দিয়ে তৈরি করা হয়, শাকসবজির বিভিন্ন ভেজাল টেজাল থাকে। তো আপনারা চেষ্টা করবেন যে ভেজাল মুক্ত, ফরমালিন মুক্ত শাকসবজি এবং ফলমূলগুলো সংগ্রহ করা। এগুলো খাওয়ার চেষ্টা করলে আপনাদের ডায়াবেটিস গুলো খুব আস্তে আস্তে নিয়ন্ত্রণের মধ্যে এসে পড়বে। আরেকটা যাদের এরকম যে চিনির প্রতি খুবই নেশা, এরকম মিষ্টি দ্রব্য জাতীয় কিছু ফল আছে, সেই ফলগুলো আপনি খেতে পারেন। সেগুলো তো প্রাকৃতিক চিনি, এতে আপনার কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। তার পরবর্তীতে আমরা যদি দেখি যে শ্বেতসার সমৃদ্ধ খাবার, যেমন লাল বা বাদামি চালের ভাত। লাল আর বাদামি চালের ভাতের মধ্যে কি যে এখানে আপনার শ্বেতসারের যে ফাইবার, যেটা বলে লাল আর বাদামি চালের ভাতের ক্ষেত্রে কি যে ফাইবারের পরিমাণটা বেশি থাকে, তখন এটা আমাদের জন্য খুব উপকারী। অন্যান্য সাদা চালের থেকে আমাদের লাল এবং বাদাম লাল এবং বাদামি চালের ভাতটা খুবই উপকারী। আর হলো লাল আটার রুটি বা পাউরুটি, এইটাও আমাদের জন্য খুব উপকারী যখন আমাদের ডায়াবেটিস হয়ে থাকে। তারপরে আমাদের পরবর্তীতে হলো প্রোটিন সমৃদ্ধ খাবার। প্রোটিন সমৃদ্ধ খাবার মধ্যে আমাদের আছে ডিম, মাছ, মাংস, শিম, অন্যান্য বিন, ডাল, বিভিন্ন ধরনের বাদাম। এর পাশাপাশি আপনারা মাছ, মাংস, শিম এগুলো খেতে পারবেন। ভালো ভালো মাছ, মাংস, শিম এগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন। পরবর্তীতে যেটা আছে সেটা হলো যে আমাদের অনেকে যারা খুব দুধ খেতে ইচ্ছা করে, দুগ্ধ জাতীয় খাবার খেতে ইচ্ছা করে, এই ধরনের দুধ এবং দুগ্ধ জাতীয় খাবার যেমন দই, ছানা, পনির খেতে পারবে। কিন্তু মিষ্টি, দুগ্ধ জাতীয় মিষ্টি বা মিষ্টি জাতীয় কোনো কিছু এগুলো খাওয়া যাবে না। এগুলো খেলেও তো আমার শরীরের মধ্যে গ্লুকোজের পরিমাণ বেড়েই যাবে। আর স্বাভাবিকভাবে আমার শরীর থেকে তো ইনসুলিন নিঃসরণ হচ্ছে না। তখন দেখা যায় গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলে আমার ওই গ্লুকোজ গুলা নিয়ন্ত্রণ করতে পারতেছে না শরীরের মধ্যে, তখন শর্করার পরিমাণ বেড়ে যাচ্ছে। আর কি দেখা যায় কি যে বিভিন্ন ধরনের আম, তেল, মাখন, ঘি, হ্যাঁ,
তেল, মাখন, ঘি এগুলো পরিমাণ মতো খেতে হবে। আবার বেশি খেলেও আবার সমস্যা, এগুলো খাওয়া যাবে কিন্তু পরিমাণ মতো খেতে হবে। এখন অনেকের প্রশ্ন যে ডায়াবেটিসটা কতর উপরে গেলে এবং কতটুকু হলে আমার বুঝতে পারবো যে আমার ডায়াবেটিস। যদি আমি বুঝি যে আমার খালি পেটে 7-এর বেশি হয়ে যায়, তখন আমার ডায়াবেটিস ধরে নিতে হবে যে আমার ডায়াবেটিস আছে। আর যদি এরকম মনে হয় যে ভরা পেটে 11-এর বেশি হয়ে যায়, তখনও আমার বুঝে নিতে হবে যে আমার ডায়াবেটিস আছে। এজন্য এই রেঞ্জের ভিতর আমাদের থাকতে হবে, যাতে আমাদের ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে থাকে। এখন আসুন আমরা জেনে নিই আমাদের হোমিওপ্যাথিতে এর কি চিকিৎসা রয়েছে। আল্লাহর রহমতে আমাদের হোমিওপ্যাথিতে খুব সুন্দর চিকিৎসা রয়েছে। অনেকে যারা এরকম অসাধু চিকিৎসকের শরণাপন্ন হন, তারা বুঝতে পারেন না কিভাবে এই হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিতে হয়, বা কিভাবে আমি একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিনবো। অনেকে জানেন না বিধায় বিভিন্ন প্রতারকদের পাল্লায় পরে এরকম পেটেন্ট ট্রিটমেন্ট দিতে থাকে, বিভিন্ন এক রোগের জন্য একাধিক ওষুধ দিয়ে থাকে। তো আমার সাজেস্ট হলো যারা এরকম ক্লাসিক্যাল ডাক্তার পুরা কেস টেকিং গুছিয়ে নিয়ে এর উপর সিঙ্গেল রেমেডি বাছাই করে তাদের শরণাপন্ন হন, এবং আশা করি আপনার এই রোগটা গোড়া থেকে চলে যাবে এবং আপনার এই রোগটা আহ, নিয়ন্ত্রণে আসবে ইনশাল্লাহ। এজন্য আপনাদের যে কোনো সার্বিক পরামর্শ বা সহযোগিতা আমরা পাশে আছি ইনশাল্লাহ। আমি রিয়াদুল ইসলাম রিয়াদ, পড়ছি সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে। আমাদের কোর্স বিএইচএমএস। আর এটা হলো আপনাদের 6 বছরের কোর্স, 5 বছর একাডেমিক, 1 বছর ইন্টার্নশিপ। এবং আমার সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে আমার সাথে নাম্বার, যে যোগাযোগ করার মাধ্যম 017053614118, এবং আমাদের ডেসক্রিপশনে দেওয়া সকল ধরনের লিঙ্ক যেগুলো দেওয়া আছে এগুলোর মাধ্যমে যোগাযোগ করুন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।